শেখ হাসিনা অনেক খারাপ কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। এটা সবচেয়ে বেশি আমি সোচ্চার ছিলাম। আমি মনে করি অফিসিয়ালি সোচ্চার, মানে একেবারে পেপারে পত্রে মিটিংয়ে বিভিন্ন সংসদে সব জায়গায় আমি খুব এইসব ওনার প্রত্যেকটি ব্যাপারে আমি চেষ্টা করতাম তুলে ধরতে জনগণের কাছে। আমাদের দলের কিছু লোক দালালি করেছে, এটা বড় কথা নয়। দল আমরা ব্যাপকভাবে, দলের নেতা কর্মী স্বাভাবিকভাবে আমরা এগুলোর প্রতিবাদ করেছি, সবসময় করেছি। ওনার যখন মন্ত্রী ছিলাম তখনও আমি কিন্তু ওনার কোনো খারাপ কাজের সঙ্গে হতে চাইনি। যেটা মনে করেছি জনগণের পক্ষে না, আমি সেটা থাকিনি। আমি রিজাইনও দিতে গেছিলাম। আমি সেই 2014 নির্বাচন আমি করিনি। আমার সঙ্গে 90% লোক করে নেই। 270 জনের মতো লোক উইথড্র করেছে। যে আমরা কোনো সময় ওনার সঙ্গে ওইভাবে ছিলাম না। তুমি যেটা বললে, কি বললে যে মানুষ, আচ্ছা এখন দেখো, কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপার দেখলাম যে ইউনূস সাহেব দেশের যা কিছু ক্ষতি করুক যা করুক, যা করেছে তো করছে, উনি সবচেয়ে বেশি উপকার করে গেছে শেখ হাসিনার। শেখ হাসিনার কিছুই করতে হয়নি, উনি চলে গেছেন, ইন্ডিয়াতে আছেন উনি। এখন সারা দেশের লোক এখন বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। অনেক প্রচুর পরিমাণে মানুষ, এবং যে ভোট দেয়নি প্রায় 11 কোটি মানুষ, 13 কোটির মধ্যে আমার হিসাবে 11 থেকে 11.5 কোটি লোক ভোট দিতে যায়নি। এদের একটা বড় সংখ্যার মানুষ এখন আওয়ামী লীগ মানে শেখ হাসিনার সমর্থক হয়ে গেছে। যে লোকটাই বলছে যে আগেই ভালো ছিলাম, আমি অনেকে জিজ্ঞাসা করছি কি ভালো ছিল কেন, বলে স্যার তখন তো আমার যতই দুর্নীতি হোক যাই হোক আমরা খেয়ে পড়েছিলাম, আমাদের একটা নিশ্চিত ঘুমাতে পারতাম, বাড়ি ঘরে লুটপাট হতো না, পথে ঘাটে নিশ্চিত থাকতাম, আমরা কোনো সময় অনিশ্চিত জীবন ভয় থাকতাম না, ঝুঁকিতেও থাকতাম না, আর কিছু না কিছু করে খেতে পারতাম, খাওয়া পড়ার একটা ব্যবস্থা ছিল। দুর্নীতি হয়তো ওনারা করছে ওনার ব্যাপারে, আমরা কিন্তু স্যার খেতেও পাচ্ছি না, আমাদের কোনো নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, কোথায় কি হবে, আমাদের কে ধরে মেরে ফেলবে, কে ধরে আমরা সব লুটপাট করে নেবে, কিছু জানি না। তো এখন যে লোকটা একবার বলছে যে আগেই ভালো ছিলাম, সে দুটো জিনিস এখানে বলছে। সেটা হলো সে জুলাই আন্দোলনের পক্ষে, যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার থেকে সে হতাশ, তার থেকে সে যা আশা করেছিল সেটা পায়নি। 2 নম্বর হলো সে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। এখানে আমার নিজের ব্যক্তিগত ধারণা, এটা আওয়ামী লীগের সমর্থন না। অনেকে বলছে না আওয়ামী লীগ ক্লিন করে আনতে হবে, এটা নো, তারা শেখ হাসিনার নেতৃত্বকে সমর্থন দিচ্ছে। তারা যখনই বলছে যে আমি আগেই ভালো ছিলাম, তার অর্থ হলো আমি জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা এখন হতাশ। আমি যেটা বুঝি তাদের ভাব। আর সেকেন্ড হলো যে আমি আগেই ভালো ছিলাম, মানে আগেই শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেটাই ভালো ছিলাম। তার মানে তারা শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দিচ্ছে, এবং শেখ হাসিনার সমর্থন প্রতিদিন বাড়ছে। যতক্ষণ পর্যন্ত এইটাকে স্টপ করা না যাবে যে আগেই ভালো ছিলাম, যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আসবে না এখনো ভালো আছে বা আগের চেয়ে ভালো আছে, ততক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড চলতেই থাকবে, এবং এটা প্রতিদিনই বাড়ছে। এবং এইটাই হলো বিএনপি এবং জামাতের সবচেয়ে বড় ভয়, এবং যার জন্য তারা একতাবদ্ধ থাকবে আমার মনে হয়, যার জন্য তারা যে কোনো আইন করে এদেরকে মানে খালি মাঠে গোল দেওয়ার জন্য তাদেরকে আগে থেকে মাঠেই আসতে দেবে না, যেটা শেখ হাসিনা করতে গিয়ে, তবে শেখ হাসিনা চেয়ে আরো ন্যাক্কারজনকভাবে করছেন। শেখ হাসিনা আইন করেনি, শুধু আইন করেছিল অনলি জামাতের ব্যাপার, জামাত 4-5% ভোট, কিন্তু ওনারা 40-50% বেশি 60% লোককে বাদ দিয়ে ওনারা ডেমোক্রেসি করবেন, ওনারা সংস্কার করবেন, ওনারা বিচার করবেন। সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত ধারণা এগুলো কোনোটাই টিকবে না, এবং এটা কোনো ডেমোক্রেটিক প্রসেস, ওনারা যে বলছেন ডেমোক্রেসি বা গণতান্ত্রিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এটাও আমি চ্যালেঞ্জ করি। দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে না।